আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ। আজকে আমরা জিওমেট্রি সাবজেক্ট এর যুগল সরলরেখা 2023 সালের ব্যতিক্রম সাজেশন অনুসারে আজকে আমাদের আরেকটি রেকর্ড ক্লাস আপনাদের সম্মুখে নিয়ে আসছি। আজকে ব্যতিক্রম সাজেশনের পৃষ্ঠা নাম্বার, আজকে আমাদের ক্লাসের পৃষ্ঠা নাম্বার হলো 221 পৃষ্ঠা। ঘ বিভাগ প্রশ্ন, অর্থাৎ গ বিভাগের প্রশ্নগুলো আজকে আমরা ঘ বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন সমাধান করব, যা জিওমেট্রি সাবজেক্টের জন্য খুবই 2023 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এক একটি প্রশ্নের মান 10 নম্বর করে থাকবে। গ বিভাগ প্রশ্ন, গ বিভাগ থেকে আমরা নিয়ে আসলাম, অর্থাৎ পেজ নাম্বার হলো আমাদের 221 পৃষ্ঠা। 221 পৃষ্ঠার জিওমেট্রি সাবজেক্ট এর যুগল সরলরেখার 2023 সালের ব্যতিক্রম সাজেশনের 221 পৃষ্ঠার যুগল সরলরেখা আজকে আমরা আলোচনা করব। আমরা ঘ বিভাগের 01 নম্বর, গ বিভাগের 1 নম্বর প্রশ্নটি নিয়ে শুরুতে আলোচনা করব। ঘ বিভাগ প্রশ্নটি হলো যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, অর্থাৎ যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এক জোড়া সরলরেখা প্রকাশ করে এক জোড়া সরলরেখা প্রকাশ করে তাহলে প্রমাণ করতে হবে পরে হচ্ছে GFC, এদিকেও GFC এইটা = 0। এই প্রশ্নটি আমাদের 2002 সাল, 2007 সাল, 2009 সাল, 2002, 2007, 2009, 2014 এবং 2017 সাল, অবশেষে এসেছে 2017 সালে। এই প্রশ্নটি 2023 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম সাজেশনে 100% কমন আকারে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ 100%। এখন আমরা এই প্রশ্নটির পড়ার আগে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি, যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ এইটা হয় তাহলে এক জোড়া সরলরেখা প্রকাশ করবে। এক জোড়া সরলরেখা মানে কি? এই যে এক জোড়া সরলরেখা, মনে করি যে এ আর বি এবং সিডি এক জোড়া সরলরেখা প্রকাশ। এই বিষয়টা আমরা প্রমাণ করার জন্য আমাদের এই নিশ্চয়ক = 0 দেখাতে হবে। তাহলে বন্ধুরা এখন আমরা প্রমাণ করতে যাচ্ছি। এখন আমরা যদি প্রমাণ করতে যাই তাহলে অবশ্যই আমাদের পৃষ্ঠা নাম্বার ছিল, আবারও বলছি, 2023 সালের ব্যতিক্রম সাজেশনের 221 পেজ জিওমেট্রি সাবজেক্টের ঘ বিভাগ প্রশ্ন। ঘ এর প্রথম প্রশ্নটি, ঘ বিভাগের 1 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করতে যাচ্ছি। মনে করি এখানে আমাদের সমাধান, মনে করি শুরুর থেকে লিখি। মনে করি ax স্কয়ার প্লাস bx প্লাস ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0
প্লাস সি ইকুয়াল টু 0, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়াই, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 সমীকরণ 0 একটি এ এক্স স্কোয়ার প্লাস 2hx প্লাস বি ওয়াই 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 1 নং এক জোড়া সরল রেখা প্রকাশ করি। এইটাকে আমরা মনে করি এক জোড়া, মানে 1 নং, এটাকে 1 নং দিয়ে এক জোড়া সরল রেখা, এক জোড়া সরল রেখা, এক জোড়া সরল রেখা, এক জোড়া সরল রেখা প্রকাশ করি। তাহলে এক জোড়া সরল রেখা প্রকাশ করে এবং আলফা বিটা বিন্দু দিয়া সরল রেখা দ্বয়, হ্যাঁ আলফা বিটা বিন্দু দিয়া আলফা বিটা বিন্দু দিয়া আলফা বিটা বিন্দু, হ্যাঁ আলফা বিটা বিন্দুগামী, আলফা বিটা বিন্দুগামী যে এক জোড়া সরল রেখা হবে আমাদের এই সমীকরণ থেকে এক জোড়া সরল রেখা, মানে এই যে এক জোড়া সরল রেখা, এবং এরা এই যে আলফা বিটা বিন্দুগামী, মনে করলাম যে আলফা বিটা বিন্দু দিয়ে চলে গেল। তাহলে যেহেতু এরা আলফা বিটা বিন্দুগামী, সেহেতু আমাদের কি, যেহেতু এরা আলফা বিটা বিন্দুগামী, আলফা বিটা বিন্দুতে ছেদ করে, সেহেতু আমাদের একটা সমীকরণ ছিল আলফা বিটা বিন্দুর। আমরা এই ক্লাসের পূর্বে, অর্থাৎ আজকের লেকচারটি দ্বিতীয় লেকচার, এই দ্বিতীয় লেকচারের পূর্ববর্তী লেকচার ছিল 1 নম্বর লেকচারে আমরা একটা বিষয় প্রমাণ করেছিলাম। এইখানে আমাদের যদি মূলবিন্দু হয় তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। তাহলে যে এক্স অক্ষরে অক্ষদ্বয়, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ঠিক রাখিয়া এই মূলবিন্দুটাকে আমরা মনে করি যে আলফা বিটা বিন্দুতে নিয়ে আসলাম। আলফা বিটা বিন্দুতে নিয়ে আসলে তাহলে আমাদের অক্ষটা হলো এই যে এক্স ড্যাশ এবং এটা হলো আমাদের ওয়াই ড্যাশ। এইখানে প্রথম এই যে এখানে আরেকটা বিন্দু ধরি যে পি অফ এক্স কমা ওয়াই, তাইলে পি অফ এক্স ওয়াই যদি আমরা যদি এখানে অঙ্কন করি, এইটুকু হলো এক্স এবং এই যে এইটুকু আমাদের হলো ওয়াই, অর্থাৎ এই মূল বিন্দুর সাপেক্ষে আমাদের এইটুকু এক্স, এইটুকু ওয়াই, এই মূল বিন্দুর সাপেক্ষে আমাদের এই বিন্দুটার এইটুকু ওয়াই, এইটুকু এক্স। আবার এই মূল বিন্দু ওডেশ, মনে করি এটা ও মূল বিন্দু, এটা হলো ওডেশ মূল বিন্দু, এই ওডেশ মূল বিন্দুর সাপেক্ষে আমাদের এইটুকু হলো, এই যে ধরে নিলাম পি বিন্দুর স্থানাঙ্ক x1, এবং এই যে পি বিন্দুর স্থানাঙ্ক যদি x1 হয়, আমাদের এই যে পি বিন্দুর এইটুকু হলো y1, অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে এইটুকু হলো x1, এইটুকু হলো y1। আবার আমাদের এইখানে একটা বিষয়, এই মূল বিন্দুটাকে যখন এখানে এনেছিলাম তখন আমাদের এই যে এইটুকু আমাদের হয়েছে এই যে বিটা, এইটুকু আমাদের বিটা আর এইটুকু আমাদের আলফা। তাহলে অবশ্যই প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আমাদের যদি এইটুকু x1 এটুকু y1 হয়, তাহলে আমরা অবশ্যই পুরা x থেকে আমাদের এইটুকু মাইনাস করে দিলে আমাদের x1 পাইতেছি। তাহলে আমাদের এই পুরাটা ধরলাম এই বিন্দুর সাপেক্ষে এটা হলো x, এই পুরাটা x থেকে যদি আমরা যদি x থেকে মাইনাস যদি আমাদের এই যে এইটুকু যদি আমরা মাইনাস করে দিই, এই যে এই বিন্দুটাকে তো আমাদের এইটুকু যদি x হয়, এইটুকু হবে এই যে n থেকে এই পর্যন্ত এটা y হবে। তার মানে কি x, এই পুরাটা x থেকে যদি আমি এই আলফা অংশটা বাদ দিয়ে দিই, তার মানে আমাদের হয়ে গেল কি, আলফা অংশ বাদ দিলে তার মানে এই x1 এর সমান এই যে x1 এর স্থানাঙ্ক। আবার y1 যদি আমরা যদি বাইর করি, তাহলে আমাদের এইটুকু হলো এই যে এইটুকু হলো y1, এইটুকু আমাদের এই যে এইটুকু হলো আমাদের y1 যদি হয়, তাহলে অবশ্যই আমাদের পুরাটা কত y, পুরাটা আমরা কি এই যে এই পর্যন্ত x আর এই পুরাটা y ধরেছিলাম, তো y থেকে আমাদের এই যে এইটুকু বিটা অংশ, অর্থাৎ এইটুকু আমাদের এই যে এইটুকু আমাদের বিটা অংশ, তো y থেকে যদি আমরা এই বিটা অংশ বাদ দেই, যে y মাইনাস টোটালটা হলো y মাইনাস বিটা, তাহলে যদি y মাইনাস বিটা বাদ দেই, তাহলে এটা থাকলো কার সমান, y মাইনাস এই বিটাটারে আমি বাদ করে দিলাম। তো বাদ করে দিলে অবশ্যই আমাদের y1, সুতরাং আমাদের y1 ইকুয়াল আমাদের কত, y1 ইকুয়াল কত হচ্ছে আমাদের y মাইনাস বিটা। এটা আমাদের ছিল মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করার সময় x অক্ষ এবং y অক্ষকে ঠিক রেখে মূল বিন্দুতে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলে x1 ইকুয়াল x মাইনাস আলফা এবং y1 ইকুয়াল y মাইনাস বিটা। তাহলে এখানে আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, এটা আমাদের আগের দিনের লেকচারে আছে, তোমরা দেখে নিও। আজকে আমরা এই যে দুইটি সরল রেখা যে 1 নং দ্বারা প্রকাশ করলাম, এই সরল রেখা এরা এক জোড়া সরল রেখা প্রকাশ করে এবং এরা আলফা বিটা বিন্দুগামী। তাহলে আমরা বলতে পারি আলফা বিটা যদি বিন্দুগামী হয়, তাহলে আমরা এইখানে এই কথাটা বলতে পারি যে অক্ষদ্বয়ের অবস্থান ঠিক রাখিয়া, মানে অক্ষদ্বয় ঠিক রাখিয়া ঠিক রাখিয়া যে অক্ষদ্বয় ঠিক রাখিয়া মূল বিন্দুকে
মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে ওই যে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে রূপান্তর করিলে নতুন অক্ষ সাপেক্ষে রূপান্তরিত সমীকরণ নতুন অক্ষ সাপেক্ষে রূপান্তরিত নতুন অক্ষ সাপেক্ষে এক নং এর রূপান্তরিত সমীকরণ আমাদের কি হবে এইটা একটু খেয়াল করতে হবে। তাহলে অবশ্যই এই যে প্রথম অক্ষ আমাদের মূলবিন্দু, এই যে মূলবিন্দু 0,0কে আমরা কোথায় নিলাম, যে মূলবিন্দু আমাদের কত 0,0,0,0কে আমরা কি আলফা বিটা বিন্দুতে নিয়ে আসলাম। তার মানে যদি আলফা বিটা বিন্দুতে যদি আমরা নিয়ে আসি, তার মানে এইটুকু হলো আমাদের আলফা, এইটুকু হলো আলফা, আর এইটুকু আমাদের হলো এই যে এইটুকু হলো আমাদের বিটা। এখন এইখানে আমরা একটা বিন্দু ধরলে এক্স বিন্দু ধরলে, তাহলে আমরা একটু আগে প্রমাণ করছিলাম এক্স ইকুয়াল এই যে পুরাটা হলো আমাদের কত এক্স মাইনাস এটা বাদ দিব, অর্থাৎ এক্স মাইনাস আমরা যদি আলফা বাদ দিই তাহলে এই বিন্দুর সাপেক্ষে আমাদের এতটুকু পাই, অর্থাৎ এক্স থেকে আলফা বাদ দিলে আমাদের এইটুকু পাই। তার মানে কি এইটা আমাদের ধরে নিলাম একই বিন্দুর স্থানাঙ্ক x1, আর এই যে এইটাকে আমরা এই বিন্দুর সাপেক্ষে এটাকে y ধরে নিলাম, তাহলে y থেকে যদি আমাদের এই বিটা অংশ বাদ দেই তাহলে আমাদের কি যে y1 ইকুয়াল আমরা কি পাবো y মাইনাস বিটা, এইটুকু আমরা পাবো। তাহলে যদি y মাইনাস বিটা আমরা যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা এইখানে যে রূপান্তরিত সমীকরণটা পাবো সেই রূপান্তরিত সমীকরণটা হবে কি আমাদের x এর স্থানাঙ্ক হবে এই যে x, আমরা সুতরাং এখানে আমরা লিখতে পারি কি x1 ইকুয়াল x মাইনাস আলফা, x1 ইকুয়াল x মাইনাস কি আলফা। তার মানে কি x1 প্লাস আলফা ইকুয়াল টু আমাদের কত হবে x এর মান। ঠিক একইভাবে আমাদের এই যে y1 প্লাস বিটা ইকুয়াল টু আমাদের কি হবে y। তাহলে রূপান্তরিত সমীকরণটা আমাদের কি হবে এই যে x এর জায়গায় লিখবো কি আমরা x1 প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস 2h x1 প্লাস 2h x1 প্লাস আলফা, পরে হলো y1 প্লাস বিটা, পরে হলো এই যে b ইন্টু y1 প্লাস বিটা এইটা হোল স্কোয়ার, b ইন্টু y1 প্লাস বিটা x স্কোয়ার প্লাস b ইন্টু y1 প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু জি, এরপরে হচ্ছে আমাদের x মানে কি x1 প্লাস আলফা প্লাস 2f y1 প্লাস বিটা প্লাস c ইকুয়াল 0, এটা হলো আমাদের সেই রূপান্তরিত সমীকরণ। এখন এটাকে যদি আমরা রূপান্তরিত সমীকরণটার সমাধানটা দেখি তাহলে এই রূপান্তরিত সমীকরণ ইকুয়াল আমরা যে সমীকরণটা পাবো সেটা হলো ax1 স্কোয়ার প্লাস 2hx x1 y1 প্লাস 2 প্লাস b y1 স্কোয়ার প্লাস b y1 স্কোয়ার, এখানে হবে প্লাস 2g ইন্টু a আলফা h বিটা প্লাস g প্লাস 2f ইন্টু h আলফা প্লাস b বিটা প্লাস f প্লাস এখানে হবে a আলফা স্কোয়ার প্লাস 2h আলফা বিটা প্লাস এখানে হবে 2h আলফা বিটা প্লাস এখানে হবে b বিটা স্কোয়ার প্লাস এখানে হবে 2 আলফা জি, এখানে হবে 2 আলফা জি, এখানে হবে আমাদের 2 এখানে আমাদের হবে 2g আলফা, এখানে হবে 2g আলফা, এখানে হবে 2f আলফা প্লাস এখানে হলো g। তাহলে এটা হলো আমাদের রূপান্তরিত সমীকরণ। এখন আমাদের কথা হলো x1 ইকুয়াল x বসাবো এবং y1 ইকুয়াল y বসাবো। তাহলে যদি x1 ইকুয়াল x বসাই y1 ইকুয়াল y বসাই, অর্থাৎ x1 ইকুয়াল x বসালাম y1 ইকুয়াল y বসালাম, x1 ইকুয়াল x1 এবং y1 ইকুয়াল xy বসালাম, x1 ইকুয়াল x y1 ইকুয়াল
y1 ইকুয়াল 1 y বসালে আমাদের রূপান্তরিত সমীকরণ এইটা। আর এই রূপান্তরিত সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করবে যদি এই নতুন রূপান্তরিত সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করবে যদি এর জি ও এফ এর সহগ শূন্য হয় এবং ধ্রুবক পদ শূন্য হয়, তাহলে এখানে মূলবিন্দুগামী নতুন অক্ষটি মূলবিন্দুগামী হবে। নতুন অক্ষটি যদি আমাদের সমমাত্রিক এবং মূলবিন্দুগামী হয় তাহলে অবশ্যই এখানে হবে এক্সের পাওয়ার 2, এখানে এক্স ওয়াই এর পাওয়ার 2, এখানে পাওয়ার 2, আর এই পদটা আমাদের এই যে এই টার্ম এবং এই ধ্রুবক টার্মটা আমাদের জিরো হবে, কেননা আমরা নতুন অক্ষ সাপেক্ষে যে মূলবিন্দুটা পেলাম, এই নতুন অক্ষ সাপেক্ষে আলফা বিটা একটা মূলবিন্দু পেলাম। তো মূলবিন্দুতে আমাদের সমীকরণ হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার। এই যে এটা হচ্ছে আমাদের নতুন অক্ষ সাপেক্ষে মূলবিন্দুগামী সমীকরণ। তাহলে অবশ্যই এখানে কি এক্স স্কোয়ারটা থাকবে এবং এক্স ওয়াই এবং কি ওয়াই স্কোয়ার এই টার্মগুলো থাকবে মূলবিন্দুগামী হতে হলে, অর্থাৎ নতুন অক্ষটা আমাদের মূলবিন্দুগামী হবে। তাহলে এই টার্ম এবং এই সমগ্র ধ্রুবক টার্মটা আমাদের জিরো হবে। তাহলে অবশ্যই আমরা এটাকে যদি মূলবিন্দুগামী হয় তাহলে অবশ্যই জি এফ এবং ধ্রুবক পদ শূন্য হবে। তাহলে যদি আমাদের ধ্রুবক পদ শূন্য হয় তাহলে এইটাকে আমরা লিখতে পারি এ আলফা এইচ বিটা প্লাস, এখানে হলো জি ইকুয়াল 0। এখানে যদি আমরা 0 বসাই এইটার টার্মটা 0 হয়ে গেল। এটার নাম আমরা দিতে পারি এখানে আমাদের রূপান্তরিত সমীকরণ, এই সমীকরণটা হলো আমাদের 2 নং। আর এখন আমরা যে এইটাই 0 বসালাম এটা হলো আমাদের 3 নং। আবার আমরা যে এই টার্মটাকেও আমরা 0 দিলে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ দ্বিঘাত টার্মটা থাকতেছে ওইটাই নতুন মূলবিন্দুগামী সমীকরণ হবে। তাহলে আমাদের এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়াল 0, এটা হবে আমাদের 4 নং সমীকরণ। একই সাথে আমাদের এইখানে এই যে টার্মগুলো 0 এই টার্মটাও আমরা 0 ধরবো, সি এর টার্মটা সমগ্র টার্মটাকে আমরা 0 ধরবো। তাহলে এটাকে যদি আমরা 0 ধরি তাহলে এখানে এটাকে যদি আমরা 0 ধরি তাহলে হলো এ আলফা স্কোয়ার প্লাস 2h আলফা বিটা প্লাস পরে হচ্ছে কি বি বিটা স্কোয়ার প্লাস 2g আলফা প্লাস 2f আলফা প্লাস সি ইকুয়াল 0 ধরবো। এটাকে যদি আমরা 0 ধরি তাহলে এখানে আমরা আলফা টার্মগুলোকে আলাদা করব। তাহলে যদি এটাকে যদি আমরা আলাদা করি এ আলফা স্কোয়ার প্লাস এখানে 2টা এইচ আলফা, এখানে আমরা লিখবো কি একটা এইচ আলফা বিটা প্লাস এখানে আমরা লিখবো এই যে আলফা টার্ম 2, এখানে হবে কি একটা জি আলফা প্লাস এখানে একটা জি আলফা, আর এইখানে আমাদের এইচ আলফা বিটা, আর এখানে হলো আমাদের আরেকটা জি আলফা। এখানেও আমাদের কি হবে এই যে এখানেও আমাদের এফ আলফা, এখানে হবে সি। এই যে এটা আমাদের বাংলে এটা আসবে। তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে অবশ্যই এইখানে আমাদের আলফা, যদি এই টার্মটাতে আমরা যদি আলফা কমন নেই এই প্রথম 3টাতে, তাহলে আলফা কমন নিলে এখানে থাকবে এই যে এন আলফা প্লাস এখানে আলফা কমন নিলে এইচ বিটা প্লাস এখানে হবে জি, এখানে হবে আমাদের জি, এখানে আমাদের আলফা কমন। আবার এই 3টা টার্মেতে আমরা যদি বিটা কমন নেই, এখানে আমরা বাকি 3টা টার্ম থেকে যদি বিটা কমন নেই, এখানে আমরা আলফা কমন নিলাম, এবার আমরা বিটা কমন নিব। তাহলে আমরা যদি বিটা কমন নেই, এখানে আমাদের বিটা, এটা হলো আমাদের এখানে বিটা, তাহলে এখানে যদি আমরা বিটা কমন নেই তাহলে আমাদের কি থাকবে, অবশ্যই আমাদের এইখানেও আমাদের বিটা অর্থাৎ বি বিটা স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বিটা স্কোয়ার, তাহলে এখানে আমাদের একটা টার্ম রয়ে গেছে, বিটা স্কোয়ারের একটা টার্ম রয়ে গেছে। এখানে আমাদের বিটা স্কোয়ারের টার্মটা রয়ে গেল বি বিটা স্কোয়ার। এখানে আমরা যদি বিটা স্কোয়ারের টার্মটা কমন নেই, যে বিটা টার্মটা কমন নেই, তাহলে আমাদের থাকবো এই যে বিটা টার্মটা কমন নিলে এখানে আমাদের বিটা টার্মটা এই যে বি বিটা স্কোয়ার, এই টার্মটা বি বিটা স্কোয়ার, তাহলে এখানে আমরা যদি বিটা কমন নেই তাহলে এখানে থাকলো বি বিটা প্লাস এইখানে আমাদের বিটা কমন নিয়েছি, তো এখানে আমাদের রইল কি
এইখানে আমাদের রয়ে গেল এইচ আলফা, বিটা টার্মটা কমন নিলাম গা, এখানে রয়েছে কি এইচ আলফা, এখানে আমাদের রয়ে গেল এইচ আলফা প্লাস এখানে আমাদের যদি বিটা টার্মটা কমন নেই তাহলে এইখানেও আমাদের বিটা অর্থাৎ এই যে এখানে বিটা, তাহলে এখানে যদি আমাদের বিটা হয় তাহলে এখানে থাকলো আমাদের এফ, যে বিটা টার্মটা কমন নিলাম গা। তাহলে অবশিষ্ট আমাদের কি থাকলো, অবশিষ্ট থাকলো আমাদের এখানে অবশিষ্ট যে টার্মটা থাকলো সেই টার্মটি হলো এই তিনটা টার্ম আমরা প্রথমত কমন নিলাম, পরে এইটা এবং আমাদের এইটা, তাহলে এইখানে আমাদের এই টার্মটা থাকলো অর্থাৎ জি আলফা প্লাস এখানে থাকলো আমাদের এফ বিটা, এই যে এফ বিটা প্লাস সি ইকুয়াল 0, এই যে এই টার্মটা আমাদের রয়ে গেল। তাহলে এই টার্মের এই যে এই পদটা সমান আমাদের কত 0, তাহলে এখানে আমরা কি বসাবো 0 বসাবো, এইখানেও আমরা কি বসাবো 0 বসাবো, প্লাস এইখানে আমাদের এইটুকু টার্ম রয়ে গেল, এই যে এইটুকু টার্ম আমাদের রয়ে গেল, অর্থাৎ আমরা যে এটা 3 নংটা এখানে প্রয়োগ করব এবং 4 নংটা আমরা এখানে প্রয়োগ করব। যদি এখানে প্রয়োগ করি তাহলে অবশ্যই আমাদের এই যে এটা রয়ে গেল, তাহলে এটা ইকুয়াল কত হইতেছে 0। তাহলে আমরা এই সমীকরণটা যদি এখান থেকে যদি নিয়ে আসি অর্থাৎ আলফা বিটা ঠিক করে বসাবো তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি এই টার্মটা 0 বসাই তাহলে এখানে হবে আমাদের কথা জি আলফা প্লাস কত হইতেছে এফ বিটা প্লাস সি ইকুয়াল টু কত হইতেছে 0। এই যে আমাদের 3টি সমীকরণ নিয়ে আসলাম। তাহলে যে এটা হলো আমাদের 5 নং সমীকরণ। এটা যদি আমাদের 5 নং সমীকরণ হয় তাহলে এখানে আমাদের 5 নং সমীকরণ ইকুয়াল 1 2 3 এই অর্থাৎ 3 4 5 এর সহগ সমীকৃত করে পাই 1 অর্থাৎ 3 4 নং এবং 3 4 নং এবং 3 4 এবং 5 নং সহগ সমীকৃত করে পাই 3 4 নং 3 এবং 4 নং এর সহগ সমীকৃত করে পাই 3 4 নং এবং এর সহগ সমীকৃত করে পাই। তাহলে এর সহগ সমীকৃত করলে আমরা কি পাবো, এর সহগ সমীকৃত করলে আমরা অবশ্যই যে বিষয়টা পাবো সেটা হলো কি, এর সহগ সমীকৃত করলে অবশ্যই আমরা পাবো, এর সহগ সমীকৃত করলে এখানে আমরা পাবো অর্থাৎ আলফা বিটা সহগ সমীকৃত করলে আলফা বিটা সহগ সমীকৃত করলে এখানে আমরা পাবো কি এইচ জি, এখানেও পাবো এইচ বি, এখানে পাবো এফ, এই যে এটা এফ, এখানে আবার পাবো কি জি এফ সি, এই যে এখানে জি এফ সি, এই হলো আমাদের সমীকরণটা। তখন এই সমীকরণটা আমরা যদি সমাধান করি তাহলে এই যে এইটা ইকুয়াল 0, এইটা ইকুয়াল 0, এইটা ইকুয়াল 0 হওয়াতে আমাদের এইটা ইকুয়াল কী হবে 0 হবে, এইটা ইকুয়াল আমাদের কী হবে 0 হবে। কারণ এখানে আমরা যদি এটা সমাধান করি তাহলে অবশ্যই যে এটা হলো আমাদের 1 নং সমীকরণের নিশ্চয়ক অর্থাৎ সাধারণ দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক, এটাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা যদি সমাধান করি তাহলে কি পাবো এ বি, এখানে যদি আমরা সমাধান করি এ বি এইচ মাইনাস এখানে আমরা সমাধান করলে পাবো এ বি এইচ প্লাস 2 GF মাইনাস CH স্কোয়ার মাইনাস AF CH স্কোয়ার মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার, এই যে এই টার্মটা আমরা পাবো। এটাকে সমাধান করলে নিশ্চয়ক করলে এই টার্মটা সরাসরি পাবো।